নমস্কার। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে আমরা রেগে যাই কথায় কথায়, কিন্তু এতে কার ক্ষতি? টপিক দিয়েছেন জেবাদি। জেবাদি আমরা সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্যা এবং অবশ্যই ভীষণ মন থেকে ওনাকে আমি রেসপেক্ট করি। তার কারণ হচ্ছে ওনার ভীষণ আনকনভেনশনাল ওয়ে অফ থিঙ্কিং এবং ভীষণ লিবারেল মাইন্ডেড বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি ওনাকে ভীষণ মন থেকে রেসপেক্ট করি। তো জেবাদি, তোমার টপিকের ওপরেই কথা বলছি, জানিও যে ঠিকঠাক বললাম কি না। তো আমরা যে রেগে যাই কথায় কথায়, এতে কার ক্ষতি? প্রথমেই অবশ্যই আমি রেগে গেলাম না রেগে গেলাম তাতে কারোর কিচ্ছু এসে যায় না। মানে পৃথিবীতে কেউই কোনোভাবে রেগে যাক না কেন, তাতে কারোর কিছুই এসে যায় না। এটা একদম প্রথমেই আমাদেরকে মাথার মধ্যে সেট করে নিতে হবে। যদি এটা আমরা বুঝে যাই যে আমরা রাগ করলাম না আমরা অভিমান করলাম, তাতে কারোর সত্যিই কিছু এসে যায় না। হ্যাঁ, যারা একদম কাছের মানুষ, ইমিডিয়েট সার্কেলে যাদের সাথে আমরা যাদের সাথে আমাদের মেন্টাল বন্ড রয়েছে, তারা হয়তো কিছুটা হলেও এফেক্টেড হতে পারে। সেটাও কখন? যারা একদম ভীষণ কাছের, তারা হয়তো এইটা ভেবে তাদের খারাপ লাগবে যে আমরা কষ্ট পেয়েছি, এইটা ভেবে তাদের খারাপ লাগবে যে আমরা হয়তো মনে মনে ভীষণ দগ্ধ হচ্ছি, এটা ভেবে তারা কষ্ট পাবে। কিন্তু আমার তার বাইরে যার ওপরে রাগ করছি, সে যদি আমার ক্লোজ কেউ না হয়, তাহলে তার কিছুই এসে যায় না। রাস্তাঘাটে যেতে যেতে যে আমাদের অনেক সময় কেউ ট্রাফিক সিগন্যালে প্রচুর যে হর্ন টর্ন দেয় আর কি, ট্রাফিক সিগন্যালে আর কি, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকলে সেখানে রেগে গিয়ে আমরা অনেক সময় প্রচণ্ড রেগে যাই, উত্তেজিত হয়ে যাই, তাতে কার কি এসে যায়? আমাদেরকে ওখানে দাঁড়িয়েই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পাচ্ছি একটা, ততক্ষণ আমাদেরকে ট্রাফিক লাইটে দাঁড়িয়েই থাকতে হবে। এবং অবশ্যই রেগে গিয়ে পরে আমরা যার ওপরেই চেঁচামেচি করি না কেন, আমাদেরকে রুলটা মেনেই এগোতে হবে। অতএব যদি আমরা সেই মুহূর্তে রাগারাগি করি, তাহলে সত্যিই কারো কিছু এসে যায় না, নিজের বরঞ্চ প্রচুর ক্ষতি হতে পারে। যখন রেগে যাই আর কি, তখন যেটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের শরীরের সাথে যেটা হয়, সেটা হচ্ছে যে আমাদের হার্টবিট প্রচণ্ড ইনক্রিজ করে যায়। মানে মারাত্মক লেভেলে যে আমাদের হার্টবিটটা ফাস্ট হয়ে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের শিরায় শিরাইতে এমন একটা রক্ত বইতে আরম্ভ করে, সেটা আমাদের কিন্তু প্যালপিটেশন বাড়িয়ে দেয়, আমরা ঘামতে থাকি, আমরা উত্তেজিত হয়ে যাই। এই সমস্ত ঝামেলাগুলো কিন্তু আমাদের হতে থাকে শরীরের মধ্যে। তাছাড়াও আমাদের এই সময় এই মারাত্মক রকমের যখন মানুষ রেগে যায়, তখন কিন্তু তার স্ট্রোক, হার্ট ফেল সমস্ত কিছু হতে পারে। সবগুলো কিন্তু আমাদের ফিজিক্যাল কন্ডিশনসই হয় এগুলোতে। সত্যি অন্য কারোর কিছু এসে যায় না, কিন্তু রাগটা কিন্তু আমাদের শরীরটাকে ভীষণভাবে এফেক্ট করে দেয়। আমরা শুধু শুধু যে আমাদের মানসিক যে দৃষ্টি আছে সেটা যে আচ্ছাদিত হয়ে যায় সেরকম নয়, সেটা তো আচ্ছাদিত হয়ই, তার সাথে সাথে শরীরের যে অ্যাকচুয়াল আমাদের চোখের যে দৃষ্টি, সেটাও কিন্তু অনেক সময় কি বলবো, আমরা ঠিক করে দেখতে পারি না। তখন কোনো জিনিসে আমাদের ঠিক করে দেখতে পারি, কারণ আমরা এত রেগে থাকি তখন যে আমাদের চোখের ওপর পর্দা পড়ে থাকে। অ্যাকচুয়ালি মানসিকভাবে পর্দা পড়ে যায়, চোখের ফিজিক্যাল যে আমাদের দৃষ্টি সেটারও কিন্তু একটা পর্দা পড়ে যায়। তো সেখানে গিয়ে পরে কিন্তু সত্যি রাগটাই কিন্তু কন্ট্রোল করতে জানাটা উচিত। আমাদের শরীরটা ভীষণ রিরি রিরি করতে থাকে, আমরা বলি যে প্রচণ্ড রেগে আছি, তো শরীর একদম উত্তেজিত হয়ে যায়, ঘাম দেয়, বুক ধড়পড় করে, গা ফা পুরো গরম হয়ে যায়। এটা আমাদের অধিকাংশ সময় আমরা দেখেছি। তো ওগুলো তো খুব একটা কাজের কাজ নয়, ওরকম তো হওয়া উচিত নয়। শরীরটাকে ফালতু ফালতু একটা ডিসকমফর্টের মধ্যে আমরা ফেলে দিচ্ছি, সেটা করাটা একদমই উচিত নয় আর কি। সবার আগে আমাদেরকে মনে রাখা উচিত এই সমস্ত কিছু রাগের ব্যাপারে তখন হচ্ছে যে কোনো একটা আমি এই কথাটা আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কোনো একটা যদি জ্বলন্ত কয়লা যদি আমরা হাতের মধ্যে ধরে রাখি, সেটা যতক্ষণ আমরা ধরে রাখছি ততক্ষণই আমাদের হাতটা পুড়ছে, কিন্তু যখন আমরা লোকের দিকে ছুড়ছি তখন হয়তো বা তারা আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার যে আমরা ধরে রাখছি যখন, সেইটা কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি
ক্ষতি করছে, সেটা অ্যাঙ্গারের ক্ষেত্রে এটাই কিন্তু ব্যাপার যে আমরা যতদিন আমরা প্রচণ্ডভাবে রেগে থাকি, রাগটাকে পুষে রাখি মনের মধ্যে। রাগ তো শুধুমাত্র আমরা রেগে গেলাম সঙ্গে সঙ্গে বলে দিলাম সেরকম তো ব্যাপার নয়। অনেক সময় আমাদের চাপা রাগও থাকে একটা, যে বছরের পর বছর কেটে যাওয়ার পরেও মনের মধ্যে কিন্তু সেই একটা রাগ থেকে যায় কারোর প্রতি, কোনো একটা সিচুয়েশনের প্রতি, কোনো একটা ঘটনা ঘটেছে হয়তো তার রিয়াকশনে আমাদের মনের মধ্যে একটা কিন্তু চাপা রাগও থাকে। দুটোকেই কন্ট্রোল করতে হবে। তো সেই যত বছর আমরা মনের মধ্যে সেই রাগটাকে পুষে রাখছি, শুধু রাগ কেন, যে কোনো রকমের নেগেটিভ ইমোশনস আমরা যতদিন পুষে রাখছি ততদিন কিন্তু ওই যে জ্বলন্ত কয়লাটাকে আমরা ধরে রাখছি, আমাদের হাতটা কিন্তু পুড়ছে, কারো কিছু ক্ষতি হয় না। তো সেটা থেকে নিজেকেই বাঁচাতে হবে। সবচেয়ে বেশি এটাই মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি হয় নিজের। কারোর প্রতি রাগ করলাম, কারোর প্রতি হিংসে করছি, কারোর প্রতি আমার কারোর সাথে কোনো নেগেটিভ ওয়েতে কম্পিটিশন, এই সমস্ত কিছু কিন্তু নেগেটিভ যা কিছু আমাদের ইমোশনসগুলো কাজ করে সব কটা কিন্তু আমাদের এক একটা জ্বলন্ত কয়লার মতো, যেগুলো আমরা কিন্তু হাতের মধ্যে ধরে রেখেছি। যতদিন ধরে রাখবো আমাদের হাত কিন্তু পুড়তেই থাকবে। এটা মাথায় রেখে অন্তত ওটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। আমাদেরকে ইনে জেস্ট যদি ধরতে যাই তাহলে ব্যাপারটা হচ্ছে যে রাগ কিন্তু মানুষের 3 রকমের হয়। একটা হচ্ছে যে কোনো কিছু ঘটলো, সেটাতেই ইন আ ফিট অফ রেজ চিৎকার করলো, গালাগালি দিল, মারপিট করলো, এটা এক ধরনের রাগ প্রকাশ হলো। দ্বিতীয় রাগ প্রকাশ হচ্ছে কুকুর ডাকছে। দ্বিতীয় রাগ হচ্ছে যেখানে কিনা আমাদের নিজেদেরকে হার্ম করার একটা ব্যাপার চলে আসছে। আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা টেন্ডেন্সি আমার মধ্যে হয়তো চলে আসছে, নিজেকে আঘাত করার। অনেক মানসিকতা এরকমও থাকে যে রাগ করে হয়তো নিজেকেই আঘাত করলাম আর কি। তো সেটা এক ধরনের হয়। আর একটা হচ্ছে যে রাগটাকে প্রকাশ করছি কিন্তু সেইভাবে প্রকাশ করছি না। কিভাবে প্রকাশ করছি, হয়তো একটা তির্যক মন্তব্য করে দিলাম, হয়তো এখন তো রিলসের যুগ, রাগ হয়েছে প্রচণ্ড, রাগটাকে কিভাবে প্রকাশ করব হয়তো মুখে করে বলতে পারছি না, রিলসের থ্রু দিয়ে আমরা ফুটিয়ে তুললাম। কোনো একটা সিচুয়েশন আমার জীবনের সাথে মিলে গেল, রিলসের থ্রু দিয়ে আমি ফুটিয়ে তুললাম। কোনোভাবে হয়তো কারো থ্রু দিয়ে কিছু একটা বললাম। তো এইরকমভাবে আমরা নিজেদের রাগগুলোকে প্রকাশ করি। এই 3টে ক্ষেত্রেই যেটা প্রথমে বললাম যে রেগে গেলাম এবং উল্টোপাল্টা কথা বলে দিলাম, এবং এই যে তৃতীয় ক্ষেত্রটা বললাম যেখানে কিনা তির্যক মন্তব্য করছি, কোনোভাবে বের করছি, এই দুটো পর্যন্ত কিছুটা টাইম পর্যন্ত এই দুটো তবুও ম্যানেজেবল। কিন্তু যখন ব্যাপারটা নিজের ওপরে চলে আসে, যে রেগে গিয়ে পরে আমার কোনো একটা টেন্ডেন্সি চলে এলো, আশা করি বুঝতে পারছেন কি টেন্ডেন্সির কথা বলছি, নিজেকে ক্ষতি করার একটা ব্যাপার চলে এলো, যখনই এই ব্যাপারগুলো আসতে আরম্ভ করে তখন মেডিকেল হেল্প নেওয়ার খুব প্রয়োজন। যদি সাপোর্টিভ ফ্যামিলি থাকে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে ঠিকঠাক করে, কোনো কিছু হয়তো অনেক সময় আমরা ফ্যামিলিকে বলে উঠতে পারি না। আমাদের সাথে অনেকের সাথেই এরকম হয় যে ফ্যামিলির সাথে সেরকম একটা কানেকশন নেই, তো সেখানে গিয়ে কিন্তু ব্যাপারটা মনের মধ্যে জমতে ব্যাপারটা কিন্তু ওই দিকেই চলে যায়। তখন একটা প্রফেশনাল একটা মেডিকেল হেল্প নেওয়ার আমার মনে হয় ভীষণ দরকার। সেখানে কাউন্সেলিং হয়, একটা থেরাপি হয়, রিল্যাক্সেশন থেরাপি হয়, এই সমস্ত থেরাপিগুলো দিয়ে পরে মানুষটাকে ঠান্ডা করার চেষ্টা করা হয়, তার ইস্যুস যা কিছু আছে সেগুলো সর্ট করার চেষ্টা করা হয়, তাকে মোল্ড করা, গ্রুম করা, সমস্ত কিছু করে পরে তাকে একটা সুস্থ লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করা হয়। তো আর যে দুটো কথা বললাম, যে দুটো অ্যাঙ্গার ইস্যুসের কথা বললাম, যেখানে কিনা আমরা তির্যক মন্তব্য করছি, যেখানে আমরা গালাগালি করছি, সেই দুটো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ম্যানেজেবল। কখনোই করা উচিত নয়, কিন্তু যেহেতু সিচুয়েশনসে আমরা এরকম পড়তেই পারি যেখানে কিনা আমাদের রাগ আসাটা খুব স্বাভাবিক, হতেই পারে এরকম অনেক সময় যে আমাদের রাগ চলে এলো, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সেটা মাঝে মধ্যে হচ্ছে। যদি এটা রেগুলার ব্যাপারে পরিণত হয় আর কি, যে আমাদের প্রত্যেক দিনই প্রত্যেক ঘটনাতেই প্রত্যেক ক্ষেত্রেই আমাদের রাগ উঠে যাচ্ছে, রেগে গিয়ে আমরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ ওয়েতে বিহেভ করতে আরম্ভ করছি, রেগে গিয়ে আমরা অন্যকে মানসিকভাবে ফিজিক্যাল যে করে হোক আঘাত করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদেরকে আবার মেডিকেল হেল্প নেওয়া উচিত। ফ্যামিলির সাপোর্ট, আবারও বলছি, আমি বারবার একটা কথা বলে যাই যে কোনো ইস্যুসে প্রথমেই কিন্তু ভীষণ ক্লোজ সার্কেলে যারা থাকে, ফ্যামিলি, ফ্রেন্ডস,
অনেকের আছে যাদের ফ্যামিলির থেকে বেশি ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি ক্লোজ, সেখানে ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করা, যাদের ফ্যামিলি ক্লোজ তাদের ফ্যামিলির সাথে ডিসকাস করা, মোটমাট কাউকে একজন সাপোর্ট সিস্টেম একটা থাকা, যেখানে যারা কিনা কন্ট্রোল করতে পারবে, রাগটাকে কন্ট্রোল করতে পারবে। অনেকে আছে যারা এই সাপোর্টটা পায় না, তাদেরকে কিন্তু মেডিকেল হেল্পটা নিতেই হবে, কিছু করার নেই। আর যারা সাপোর্ট পায়, ফ্যামিলি হোক বা ফ্রেন্ডসদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যায়, তাদের কিন্তু অনেকাংশে এই জিনিসগুলো তারা নিজেদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারে। কারণ কোনো না কোনোভাবে তারা হেল্প করতেই থাকে, কোনো না কোনোভাবে তারা মনটাকে ডাইভার্ট করে দিতে পারে। মাঝে মধ্যে কিন্তু মনটাকে ডাইভার্ট করে দেওয়াটা ভীষণ দরকার হয়। সবসময় একই দিকে ফোকাস থাকলো, আমি যদি একা সারাদিন বাড়ির মধ্যে বসে থাকি, আমি যদি সেরকম কোনো এনগেজিং কাজকর্ম না করি, সারাদিন আমি হয়তো সাল্ভ করছি বসে বসে, আমি ভাবতে আরম্ভ করলাম যে আচ্ছা এরকম হয়েছে, সারাদিনে এরকম হয়েছে, আচ্ছা ও এরকম কথা বলেছে আমাকে, এই ঘটনাটা কেন ঘটলো, এইরকম জিনিসগুলো যখন আমি সারাদিন ধরে ভাবতে থাকবো, তখন আমার মধ্যে কিন্তু রাগ, ঘৃণা, বিদ্বেষ, এগুলো কিন্তু আসাটা খুব স্বাভাবিক। এবং আমি যেহেতু কারোর সাথে শেয়ার করছি না ব্যাপারটা, আমার যেহেতু সেই সার্কেলটাই নেই, আমি যেহেতু সেরকম কোনো এনগেজিং কাজের মধ্যে নিজেকে ইনভলভই করতে পারছি না, সেখানে কিন্তু আমার সারাদিন ওগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকবে। ওগুলো যখনই আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে, তখন ওগুলো তো সর্ট আউট হচ্ছে না, ওগুলো তো আমাদের মাথার মধ্যে একই রকমভাবে কি বলবো, একটা ভিসিএস সার্কেলের মধ্যে আমাদের তো লুপে চলতেই থাকছে জিনিসটা, সেখান থেকে তো বেরোনোর কোনো রাস্তাই পাচ্ছি না, তাই না? সেখানে কিন্তু সেই জিনিসগুলো জমতে থাকে, জমতে জমতে সেটা একটা ভীষণ মারাত্মক আকার নিয়ে নেয়। সেখান থেকে কিন্তু অনেক রকমের সামাজিক ক্রাইম আমরা কিন্তু দেখেছি যে হচ্ছে। সারাদিন ধরে যখন একটা মানুষ একই কথা ভেবে যাচ্ছে, কোথাও কোনো বের করার কোনো স্কোপ নেই, সর্ট আউট করার স্কোপ নেই, কিছুই নেই, সেখান থেকে কিন্তু ক্রিমিনালস জন্ম নেয়। ক্রিমিনালস তো অন্যের প্রতি যারা ক্রাইম করছে সেটা হ্যান্ডেল করার জন্য তবুও বিচার ব্যবস্থা রয়েছে, আছে। যাই হোক, তো কিন্তু যারা ডোমেস্টিক অ্যাবিউজ করতে আরম্ভ করে আর কি, যারা সংসারের মধ্যে ঝামেলা করতে আরম্ভ করে, সেখানে কিন্তু তারা অনেক সময় ধরাও পড়ে না, সেখানে কিন্তু সত্যি আশেপাশের মানুষরা কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়ে যায়। এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করার জন্য, যাতে এরকম সিচুয়েশনে না চলে আসে, এরকম স্টেজে না চলে আসে যেখানে কিন্তু আমরা ডোমেস্টিক একটা অ্যাবিউজ করছি বা সমাজের প্রতি একটা ক্রাইম করছি, এগুলো সমস্ত যাতে না ফেস করতে হয়, তার জন্য কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার জন্য ফ্যামিলি, ফ্রেন্ডস, যেটা বললাম, সাপোর্ট দরকার, নিজেকে তো করতেই হবে। সবশেষে ছোট্ট করে বলছি যে যখন আমি আইডেন্টিফাই করতে পারলাম যে আমি রোজ রেগে যাচ্ছি কোনো একটা বিষয়ের ওপরে, হয়তো আমার রেকারিং জিনিসটা ঘটছে জীবনে, কথায় কথায় বা বিভিন্ন সিচুয়েশনে আমি রেগে যাচ্ছি, আমি রাগটাকে কন্ট্রোল করতে পারছি না, তো সেটাকে কিন্তু আমাদেরকে কিছুটা হলেও নিজেদেরকে তো স্টেপ নিতে হবে, পুরোটা তো অন্যের ওপর ডিপেন্ড করলে চলে না। মেডিটেশন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন কোন সিচুয়েশনে অ্যাকচুয়ালি রাগটা উঠছে, এরকমই কি আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমার রাগ উঠছে, যাই ঘটুক না কেন সেটাতেই আমি রেগে যাচ্ছি, তাহলে কিন্তু এটা অন্য কিছুর একটা বড় সিমটম হতে পারে। হয়তো আমরা অন্য কিছু নিয়ে একদম কমপ্লিটলি, আমাদের হিউম্যান মাইন্ড তো একদম ভীষণ কমপ্লেক্স না, তো হয়তো অন্য কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেশটা আমরা যেহেতু বের করতে পারিনি তখন সেই দেবে থাকা ইমোশনসগুলোকে, সেটার রিয়াকশন হিসেবে হয়তো আমাদের এই রাগ এগুলো সব চলে আসছে আর কি, সেগুলো আমাদের অন্য জায়গায়, সমস্ত জায়গায় আমরা রাগগুলোকে এক্সপ্রেস করছি, এটা একটা হতে পারে। সেইটা আইডেন্টিফাই করতে হবে যে আমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা কথায় রাগ উঠছে, নাকি কোনো এককালে কোনো কিছু একটা ঘটেছিল সেই কারণে আমার রাগটা এখন সবার ওপরে ঝেড়ে দিচ্ছি আর কি, এটা দেখতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একবার আইডেন্টিফাই হয়ে গেলে সেটাকে হয় সর্ট আউট করতে হবে। বহু বছর আগের রাগ তো ধরে রেখে কোনো লাভ নেই, সবার জীবনেই এগিয়ে যায় আর কি, তো সেটা বুঝতে হবে, নিজেকে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এই ব্যাপারে, নিজেকে সময় দিতে হবে। রাতারাতি কেউ নিজের রাগটাকে একদম বা রাগের কারণটা নির্মূল করে দিতে পারবে না, তো সেটার জন্য নিজেকে সময় দিতে হবে। হবিসের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, যার যেটা ভালো লাগে, যার রান্না করতে ইচ্ছে করে সে রান্না করুক, যার পেন্টিং করতে ইচ্ছে হয় সে পেন্টিং করুক, যেভাবে হোক নিজেকে ইনভলভ করে রাখা কোনো কিছুতে। আর হচ্ছে যে নিজেকে সবসময় কিন্তু এনগেজড রাখতে হবে। আমরা সবাই জানি যে
ফাঁকা মাথা কিন্তু শয়তানের বাস, তাই না? তো সেই কারণে আর কি মানে মাথাটাকে কখনো আইডল রাখা উচিত নয়। বই পড়া, কিছু লেখা, গান করা, যা হোক কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখতে হবে, যাতে কিনা মনটা যখনই একা বা কোনো একটা একই ঘটনায় আমরা ইনভলভ থাকছি, সারাদিনে হয়তো আমার সেরকম কোনো কাজকর্ম নেই, আমি সারাদিন যদি আমি রিল স্ক্রল করতে থাকি, তাহলে কি হবে? তাহলে তো সেটা কোনো প্রোডাক্টিভ কোনো কিছু আমি করছি না। অ্যাট দি এন্ড অফ দি ডে আমার সেই অ্যাকমপ্লিশমেন্ট, সেই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটাই আসবে না যে আমি সারাদিন কিছু একটা করলাম। কারণ এটা সত্যি মাথায় রাখতে হবে যে সারাদিন আমরা যদি রিল স্ক্রল করতে থাকি, যেটা নিয়ে কালকেরই টপিকটা ছিল আর কি, সারাদিন যদি আমি রিল স্ক্রল করতে থাকি তাহলে কিন্তু দিনের শেষে আমি বলতে পারবো না যে ভীষণ ভালো লাগলো, আজ সারাটা দিন আমি রিল স্ক্রল করে করে কাটালাম, এটা বলতে পারবো না আমরা, তাই না? কিন্তু হ্যাঁ, যদি আমরা মানে বই পড়ি, প্রচণ্ড জ্ঞান অর্জন করি, তখন কিন্তু আমাদের দিনের শেষে যখন আমরা শুতে যাবো তখন আমাদের কিন্তু মাথায় আসবে যে হ্যাঁ, সারাদিনে আজকে অনেকটা জ্ঞান অর্জন করলাম। এই যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট একটা থাকবে মনের মধ্যে, সেই ব্যাপারটা থাকবে, রিলসে যেগুলো থাকে না আর কি। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। মাইন্ডটাকে একটু অকুপাইড রাখলে আমার মনে হয় যে এদিক ওদিক যাওয়ার চান্সেস ভীষণ কম। এইগুলোই আপাতত করলে পরে, এবং অবশ্যই যদি হাতের বাইরে চলে যায় কোনো সিচুয়েশন, তাহলে কিন্তু আমার মনে হয় যে বাড়িতে যোগা, মেডিটেশন, ব্রেনটাকে এনগেজ রাখা, কোনো কিছুই যদি কাজ না করে তাহলে প্রফেশনাল হেল্প নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি আজকের যুগে যেখানে কিনা মানুষ এমনিতেই ভীষণ শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছে। ওই যে 30 থেকে 60 সেকেন্ডের একটা রিলের মধ্যে যখন আমাদের জীবনটা প্রায় ধাঁচে আমরা ফেলে দিচ্ছি, সেখানে কিন্তু আমাদের রাগ, ইমোশনস যে কোনো রকমের, সেগুলো কিন্তু ভীষণ তাৎক্ষণিক আসছে, এই সঙ্গে সঙ্গেই আমরা সেটার ওপরে কিন্তু রিয়াকশন দিয়ে ফেলছি। তো সেই কারণে আমরা ভীষণ শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছি, আমাদের ফোকাস, অ্যাটেনশন স্প্যান ভীষণ কমে গেছে। তো সেই কারণে আমাদেরকে এগুলো মাথায় রেখে পরে ইমিডিয়েট মেডিকেল প্রফেশনাল একটা হেল্প নেওয়া কর্তব্য। এইটুকুই বলার ছিল। যেবাদি আমাকে বলবে যে আমি জানি আমার কথাগুলো ভীষণ এদিক ওদিক হয়ে যায় মাঝে মধ্যে, একটা কথা বলতে গিয়ে পর অনেক দিকে চলে যায় কথাবার্তা, কিন্তু টু সাম আপ, আবার অনেক বলে সাম আপ করলাম, টু সাম আপ, এতে রেগে থাকলে সেটা কিন্তু সবচেয়ে বড় ক্ষতি আমার নিজের, আর কারণ নয়। তো এইটুকুই বললাম। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমাকে প্রচুর আশীর্বাদ করবেন। ধন্যবাদ।